আমি এই ভিডিওটা এই কারণে বানাচ্ছি যে আমরা প্রাণী জগৎ বা উদ্ভিদ জগৎ কিসের উপর ভিত্তি করে বেঁচে থাকি সেই জিনিসটা আমি অল্প একটু আপনাদের দেখাতে চাই। দেখুন আমার পিছনে অনেক গাছগাছালি আছে, তাই তো। তো এই গাছের জন্য দেখুন এই জায়গাটা পুরো ছায়া হয়ে আছে, আর ছায়ার কারণে আমি আজকে এখানে বসে আছি। কারণ বাড়িতে খুব গরম, তার জন্য যাতে একটু ঠান্ডায় গিয়ে আরামে বসে টাইম কাটাতে পারি, তার জন্য আমি বাগানে এসে বসে আছি। আপনারা ভাবুন যদি এই গাছগুলো না থাকতো, এই জায়গা এখন দুটো আড়াইটে বাজে, তাহলে কেমন এই জায়গাটা রোদ পড়লে কেমন গরম হতো, আমি কি বসে থাকতে পারতাম এখানে? প্রাণীকুল বেঁচে থাকার মূল যে উদ্দেশ্য সে হচ্ছে গাছ। দেখুন গাছ ছাড়া কিন্তু প্রাণী জগৎ কোনো মতেই বেঁচে থাকা সম্ভব না। একবার চিন্তা করে দেখুন এই গাছ আমাদের কি না দেয়। আপনি ভাবুন তো গাছ আমাদের কি না দেয়। এমন কিছু আছে যে সেই জিনিসটা গাছ থেকে হয় না? নেই, পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না, সেই জিনিস খুঁজে পাবেন না। আপনি গাছ আপনি গাছ থেকে অক্সিজেন পাচ্ছেন, আপনি গাছ থেকে কার্বন ডাই অক্সাইড পাচ্ছেন, আপনি গাছ থেকে ঠান্ডা বাতাস পাচ্ছেন, গাছ থেকে আপনি ছায়া পাচ্ছেন, গাছ থেকে আপনি কাঠ পাচ্ছেন। গাছই আমরা যে খাবারগুলো খাই ওগুলো তো গাছের থেকেই হয় না। দেখুন যত রকমের খাবার আমরা খাই পৃথিবীতে, যত মানুষ আছে, ঠিক আছে, একমাত্র ওই মাংস টাংস বাদ দিয়ে, তো একটা মাংস তৈরি করতে গেলেও সে যে প্রাণীটা যে জিনিসটা খাচ্ছে সেও সেই গাছটাই খাচ্ছে। তো গাছ ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা একদমই সম্ভব না। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে গাছ ছাড়া পৃথিবীতে প্রাণী জগৎ বেঁচে থাকা কোনো মতেই সম্ভব না। কিন্তু সেই গাছকে যদি কোনো মানুষ বা আমি হই তুমি হও যদি কেটে চুয়া করে দিই, তাহলে ভাবুন তো গাছের জন্য কিন্তু বৃষ্টি হয়, জানেন তো। একমাত্র গাছের জন্যই বৃষ্টি হয়। বৃষ্টি হয় কিভাবে দেখুন আমি বলছি। এই গাছ অক্সিজেন ছাড়ছে, আর এই যে কার্বন ডাই অক্সাইড, আপনারা জানেন যে যে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে আছে, সেই কার্বন ডাই অক্সাইড কিন্তু মানুষের অনেক ক্ষতি করে। আর সেই কার্বন ডাই অক্সাইড কিন্তু গাছ শোধন নিয়ে নেয়। কিসের জন্য নেয়? গাছ খাবার তৈরি করার জন্য নেয়, তাই তো। আর অক্সিজেনটা ছাড়ে, সেই অক্সিজেনটা নিয়ে আমরা বেঁচে থাকি। তাহলে ভাবুন, আর যে কার্বন ডাই অক্সাইড নেওয়াতে পরিবেশের দূষণ মুক্ত রাখে, পরিবেশকে গরমের হাত থেকে রক্ষা করে, আর অক্সিজেন ছেড়ে পরিবেশকে ঠান্ডা রাখে, মানুষ জীবজগৎ কুলকে এক বাঁচিয়ে রাখে। মানে আমরা তো অক্সিজেনটা নিই না শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, সেটা যদি না নিই তাহলে আমরা মরে যাব। তো গাছ ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু আমরা গাছ যখন কাটা শুরু করি তখন এই কথাটা আমাদের মাথায় থাকে না। হাজারো হাজারো বন জঙ্গল কেটে সাফ করে দিয়ে যাচ্ছে দিনের পর দিন, কিন্তু সেই বন জঙ্গল বাধা দেওয়ার মতন কেউ নেই। কারণ বাধা দিতে গেলে সেই দুষ্কৃতীদের হাতে হয় তোমাকে গুলি খেয়ে মরতে হবে, নাই তোমাকে গাড়ির তলায় পড়ে মরতে হবে, না হলে তোমার নামে উল্টো পাল্টা। তাই প্রত্যেকটাই বলবো যে কেউ গাছ কাটার চেষ্টা করো না, বরঞ্চ পারলে গাছ লাগাও। গাছ লাগালে আমি তো বাঁচবো, প্লাস আমার যে পরের জেনারেশন আছে তারাও ঠিকভাবে থাকবে, এবং পৃথিবী তাপমাত্রা ঠিক থাকবে, মানুষের রোগ ব্যাধি কম হবে, মানুষের খাবার দাবার ঠিক মতন যোগান হবে, বৃষ্টি ঠিক মতন হবে, শীত ঠিক মতন পড়বে, গরম ঠিক মতন পড়বে, পৃথিবীর ভারসাম্য ঠিক থাকবে। তো গাছটা খুবই প্রয়োজন। গাছটা অবশ্যই আমাদের, একটা গাছ কাটলে গাছ আমাদের প্রয়োজন, আমরা লাগাই কাটার জন্য, অবশ্যই আমরা গাছ কাটবো। কিন্তু মনে রাখতে হবে যেখান থেকে একটা গাছ কেটেছি সেই জায়গায় পাশাপাশি দুটো গাছ লাগাবো। তো এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর যারা গাছ প্রেমী বা পরিবেশ প্রেমী তাদের কথা তো আমি বলবো না, কারণ তারা খুবই ভালো কাজ করে যাচ্ছে। যারা
এইসবের মধ্যে নেই, পরিবেশের মধ্যে বেশি জড়িত নেই, তবুও বলবো যে পরিবেশের মধ্যে একটু জড়াও, যাতে পরিবেশকে ঠিক রাখা যায়। ভালো থাকবে সবাই।